শুক্রবার সকাল 11টা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচার। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন স্নেহের শিক্ষার্থী সাম্যের শিক্ষকরাও। পরে রাজু ভাস্কর্য থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অপরাধীদের গ্রেফতারে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। সিসিটিভির যে ফুটেজ, ওই উদ্যানের সামনের, মন্দিরের সামনের, বাংলা একাডেমির সামনের, সমন্বিতা হসপিটালে খুনিরা যখন ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, সেই ফুটেজ এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে ব্যর্থ। এটিকে আর আমরা তাদের ওই লাল ফিতার ভেতরে বন্দি রাখতে চাই না। আমরা এই হত্যাকাণ্ডটি যেটি সাম্য ভাইয়ের সাথে হয়েছে, রিসেন্ট হয়েছে, নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্ত হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে তবেই আমরা ঘরে ফিরবো। ইফেক্টিভ স্টেপ তাদের দিতে দেখি, তাহলে আমরা এরপরে আরো বেশি ডিরেক্ট অ্যাকশনে যাব। পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্রদের একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। জানান, ফলপ্রসূ হয়েছে আলোচনা, তবে 48 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে রোববার সকালে ফের আন্দোলন। আমরা তাদেরকে সাফ জানিয়ে দিয়ে এসেছি যে 48 ঘন্টার মধ্যে যদি সাম্যকে যে স্টেপ করে হত্যা করেছে তাকে সহ 12 জনকে যদি গ্রেফতার করা না হয়, তবে 48 ঘন্টা পরে এসে আমরা এই জায়গায় আবার অবস্থান নিয়ে এর চেয়ে কঠিন কর্মসূচি দিব। আসামিদের গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। ফুটেজগুলো ওগুলো কিন্তু আমরা সংগ্রহ করেছি এবং এর প্রযুক্তিগত যতদিক জানতো আমরা কিন্তু সেটা করতেছি। আমরা যখন থেমে নেই, রিমান্ডের বিষয়টা কিন্তু আসামির সাথে রিমান্ডে এটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এখন রিমান্ড চাইলাম, এটা কিন্তু বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর এইটা যারা জড়িত তাদেরকে দ্রুত আমরা ক্যাপচার করতে চাই। পরে শাহবাগ থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।